নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে। এই গণভোটের মধ্যে যেগুলো বহু কিছু আছে যেগুলো না হলে আমরা কিন্তু পূর্বতন অবস্থায় ফিরে যাব। যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। কাজেই এখানে আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনাদের মতো অর্গানাইজেশন শুধু এখানে বসে নয়, বাইরে গিয়ে প্রোভাইড করবেন, সেটার জন্য নির্বাচন কমিশন অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে আবার নির্বাচনের বিষয় নিয়ে একটা বড় ধরনের হইচই না হয়। তো আমি এটুকুই বলবো যে এটা অত্যন্ত জরুরি। আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশে অতীতের মতো শাসন ব্যবস্থা না দেখি তাহলে এটা করতে হবে, যদিও এখানেও আমার কিছু কিছু রিজার্ভেশন আছে, বাট দ্যাটস ওকে। কাজে এই জায়গাতে আমার মনে করি যে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে সরকার যা করণীয় করেছে, করছে এবং করবে, কিন্তু একটা জায়গায় এসে লিমিট হয়ে যাচ্ছে যেখানে ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে আমরা চলে যাচ্ছি। কাজেই আমরা আশা করি, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার পূর্বতন অভিজ্ঞতা নিয়ে, যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে, আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেননি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। কিন্তু এই গণভোটের মধ্যে যেগুলো বদিউল আলম মজুমদার সাহেব ইন ডিটেল বললেন, বহু কিছু আছে যেগুলো না হলে আমরা কিন্তু পূর্বতন অবস্থায় ফিরে যাব। এখানে একজন প্রশ্ন করেছেন অনেক কিছুই, দাসত্ব ইত্যাদি ইত্যাদি সব কিছু বজায় থাকবে এবং থাকতে পারে যদি আমরা এই মিনিমাম সংস্কারগুলোর মধ্যে না যাই। এবং এটা বাধ্য করতে হবে পলিটিক্যাল পার্টিকে, দ্যাট দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যখনই জনসমর্থন বা জনগণের মধ্যে সচেতন আসবে, একটা সিটিজেন্স রাইট স্ট্যাবলিশ হবে এটার উপরে, তখন পলিটিক্যাল পার্টি যেই যাক বাধ্য থাকবে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কাজে আমি সর্বশেষ এটা বলতে চাইব, সুজনকে ধন্যবাদ, কিন্তু সুজনকে ধন্যবাদ দিয়ে এটাও বলছি যে আপনারা আগে যেভাবে জেলায় জেলায় গিয়েছেন, এখনো সময় আছে, আপনারা জেলায় জেলায় গিয়ে এটাকে আরো করেন এবং আপনাদের সাথে অন্যদেরকেও যুক্ত করেন। আপনার নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আছে যে আপনারা কিভাবে আমাদেরকে 7 সালে কিভাবে সহযোগিতা করেছিল প্রতিদিন, এভরিডে। এবং গণমাধ্যম যারা ছিল তারাও কিন্তু দারুণ ভূমিকা নিয়েছিল এগুলাকে জনগণের সামনে হাজির করার। এবং আমরা নিজেরা ইলেকশন কমিশন আমরা 3 জন ছিলাম, আমরা 3 জন পুরো বাংলাদেশ চষে বেরিয়েছি এই আমাদের সংস্কারগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। তো আমি আমার অভিজ্ঞতা থেকে কথা বলছি।